করে দিলাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দ্বিতীয় নম্বর ব্যবসা হলো ওয়া আকামুস সালাহ। যারা নামাজকে কায়েম করে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। নামাজ এমন একটা জিনিস, পৃথিবীতে যা কিছু কাজ আছে সব হলো ইবাদত। যদি তার মধ্যে আল্লাহর হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পাওয়া যায়, বিবাহ করলে ওটাও হবে নেকির কাজ, এই যদি চাষ করে ওটাও নেকির কাজ, আর যদি তার সঙ্গে সঙ্গে কেউ ব্যবসা করে ওটাও হবে নেকির কাজ। এমনকি স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাপ মার জন্য যেটা উপার্জন করবে, ওইটা উপার্জন করে যখন তাদের মুখে তুলে দেবে, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা দানার পরিবর্তে একটা করে সদকা করার সব তার আমলনামায় লেখা হবে। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত এবং নামাজ। আমরা বুঝতে পারি না, আমরা মুসলমান, আমাদের পরিচয় দিতে চাই না। দেখবেন সব ধর্মের একটা একটা সিম্বল আছে, যখন দেখা হয় তাকে সেইটা দিয়ে আভ্যন্তরে জানায়। আমি ভাষাগুলো বলছি না, বলে না বলে না। একজনের সঙ্গে দেখা হলো, আর একটা তাকে জানালো যে অনেকদিন পরে দেখা হয়েছে, কি বলতে হয় সেগুলো আপনারা জানেন, এক একটা ভাষা তারা বলে। এখন সর্বসম্মতিক্রমে একটা ভাষা সবাই ইউজ করে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদ হোক, নাসারা হোক, মুসলমান হোক, সবাই ব্যবহার করে। সেটা হলো কি? গুড মর্নিং। করে না করে না? এ গুড মর্নিং বলে না বলে না? আচ্ছা, গুড মর্নিং কথাটা ভালো না খারাপ? গুড মানে কি? গুড মানে ভালো, আর মর্নিং মানে সকাল। তাহলে তোমার সকালটা ভালো, গুড মর্নিং কথাটা ভালো। ভালো না ভালো না? এবার আসুন, এর থেকেও কি ভালো কথা আমার হাবিব বলে গেছেন না বলে যান? হায় রে মুসলমান, তুমি ফোন ধরে বাড়িতে আজ পর্যন্ত সালাম দিতে পারলে না, আর বাড়িতে ঢুকে তো সালাম দিতে পারোইনি। তার কারণ তুমি বাড়িতে সালাম দেবে না, ঈদের দিন, বকরিদের দিন তোমার স্ত্রী তোমাকে সালাম দেবে, এটা সিস্টেম। তুমি কেন সালাম দেবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমার বান্দা, আমার উম্মতি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। অতএব এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা যখন তোমার সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে বলবে আসসালামু আলাইকুম। গুড মর্নিং বেলা হলো ভালো সকাল। এখন বলুন, যদি কারো সারা রাত পেটের যন্ত্রণা হয়, আর সকালবেলাটা কি তার ভালো হবে না খারাপ হবে? কথা বলে না? খারাপ হবে। এখন যদি সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন বলছে, ভাই আব্দুর রহিম গুড মর্নিং, বলবো দূর হয় এখান থেকে, সারা রাত পেটের যন্ত্রণা, সকালবেলা গুড মর্নিং। এই ভাই শোনে রেখে দাও, আল্লাহ না করুক কারো আব্বার ইন্তেকাল হয়ে গেছে, সারা রাত কেটে দিয়ে চোখটা ফুলিয়ে ফেলেছে, বন্ধুরে সকালবেলা দেখা হলো, বলছে গুড মর্নিং আব্দুল করিম, বলবে গুড মর্নিং হতে পারে না, ব্যাড মর্নিং। তার কারণ আমার আব্বা ইন্তেকাল করেছে, গুড মর্নিং হতে পারে না। এবার আসুন, আমার হাবিব শিখিয়ে গেলেন, বান্দা যখন একজনের সঙ্গে আরেকজন দেখা হবে তখন বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। তোমার যদি রাত্রি কষ্ট হয়, সকালবেলায় তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। তোমার যদি কেউ ইন্তেকাল করে, সকালবেলা শান্তির ধারা বর্ষণ হোক। রাতটা যদি বাসর রাত কেটে থাকে, তবুও তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। এই কথাটা একমাত্র সব জায়গায় ফিট করা যেতে পারে, ঠিক না বেঠিক? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। সেই জন্য আল্লাহুর রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই এমন একটা ব্যবসা, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে সব সময়, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, এটা হলো একটা ব্যবসা, এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এলো, যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়ে,
সকালে কোরআন পড়ে, দুপুরে কোরআন পড়ে, মসজিদে গমন করে যতক্ষণ ফাঁকা টাইম পায় ততক্ষণ কোরআন পড়ে, সবার আগে কোরআন পড়ে, ঘুম থেকে উঠে কোরআন পড়ে। অর্থাৎ বেশি বেশি যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তি যখন মারা যায় সঙ্গে সঙ্গে এই কোরআনের বরকতে আল্লাহ একটা ফেরেশতাকে তৈরি করে দেন। ওই ফেরেশতাটা মরে যাবার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাটা মাইয়েতের মাথার গোড়ায় বসে থাকে। যখন গোসল দেওয়া হয় তখন মাইয়েতের কাছে দাঁড়িয়ে থাকে, যখন কাফন পড়ানো হয় তখনও মাইয়েতের কাছে দাঁড়িয়ে থাকে। বাড়ি থেকে যখন বার হয়ে নিয়ে চলে যাওয়া হয় তখন ওই ফেরেশতা ওই মাইয়েতের সঙ্গে সঙ্গে চলতে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? এরপর যখন জানাজা দাঁড়িয়ে যায়, ইমাম যখন জানাজা শুরু করে তখন ওই ফেরেশতাটাও জানাজার মধ্যে শরীক থাকে। যখন জানাজার পর দাফন করা হয়, দাফন করার পর যখন সবাই চলে যায়, কেউ থাকে নাকি? যতই কাঁদুক না কেন কেউ থাকবে না, সব চলে যাবে। স্বামী চলে যাবে, ভাই চলে যাবে, বাপ চলে যাবে, ওই কবরের কাছে কেউ দাঁড়িয়ে থাকবে না। প্রথম প্রথম আনাগোনা দেখতে পাবে, তারপরে বছরে একবার শবে বরাতের সময় যাবে, না হলে ঈদের দিন যাবে, বকরিদের দিন তো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দি শোনো, যখন ওই ব্যক্তির জানাজা হয় তখন ওই ফেরেশতা ও জানাজার মধ্যে শামিল থাকে। এরপরে যখন জানাজা হয়ে যায়, কাফন দাফন হয়ে যায়, যখন দাফন হয়ে যায়, সব মাটি মঞ্জিল হয়ে যায়, তখন ওই কবরের ভিতরে ওই ফেরেশতাটা থাকে। এইবার ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আসবে না? কটা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। ওই ফেরেশতা এসে দেখবে আর একটা ফেরেশতা বসে আছে, ও এসে জিজ্ঞাসা করবে, মানান্তা, তুমি কে? এই ফেরেশতাটা কোন ওকে বলবে, মানান্তা, তুমি কে? এ ওকে জিজ্ঞাসা করবে, তুমি কে? ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? এইভাবে যখন একটু উচ্চবাচ্য শুরু হবে তখন যে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে তারা বলবে, ভাই দেখো, তুমি একটা ফেরেশতা, আমি একটা ফেরেশতা, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি মানান্তা, তুমি কে? তার কারণ হলো আমি জীবনে কখনো দেখিনি যে আমার আগে আবার একটা এসে ফেরেশতা বসে থাকে, তো আমি জিজ্ঞাসা করতেই পারি। এই ফেরেশতাটা কোন বলে, বন্ধু আমি হচ্ছি কোরআন। এই যে মাইয়েতটা শুয়ে আছে, এই মাইয়েতটা যতদিন বেঁচে ছিল বেশি বেশি কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে। বান্দারে সঙ্গে সঙ্গে মারার পরেই আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাকে একটা ফেরেশতা হিসেবে তৈরি করেছে। এর যখন গোসল হয় মাথার গোড়ায় ছিলাম, এর যখন কাফন পড়ানো হয় তখন আমি মাথার গোড়ায় ছিলাম, যখন জানাজা হয় তখন আমি জানাজাতে শরীক ছিলাম। আর আমি এখন দাফন কাফন হয়ে গেছে, কবরেতেই থাকবো। তুমি প্রশ্ন করে চলে যাবে, কিন্তু আমি চলে যাব না। কিয়ামতের দিন যখন বিচার হবে, আমি একে সোজা জান্নাতে প্রবেশ করিয়ে তবে এর সঙ্গে আমি বিচ্ছিন্ন হয়ে যাব। সেই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, প্রথম নম্বর ব্যবসা হলো, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই এমন একটা ব্যবসা কোরআনে কারীম যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই ব্যবসায় কখনো লস হবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কি, ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে আর অপরকে নামাজ পড়ার জন্য বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা নামাজকে কায়েম করে এরকম ব্যক্তি, এ হলো একটা বড় ব্যবসাদার, এই ব্যবসা তো কখনো লস হবে না। এই মুসলমান শোনো, এই জাতি কখনো কামিয়াব ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের সব থেকে দামি মাথাটা আল্লাহর দরবারে লুটিয়ে দিচ্ছে। যখন বান্দা যুজু করে, ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাজি হয়ে যায়। এবার বান্দা যখন মসজিদের দিকে আসে, আল্লাহ আরো রাজি হয়ে যায়। এবার যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ আরো রাজি হয়ে যায়। এবার বান্দা যখন সূরা কিরাত পড়ে, তখন আল্লাহ আরো রাজি হয়ে যায়। এরপর যখন ওই বান্দাটা রুকুতে চলে যায়, তখন আল্লাহ আরো রাজি হয়ে যায়। এরপর যখন ওই বান্দাটা সিজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহ সব থেকে খুশি হয়। আর
ঘোষণা করে দেয়, ও বান্দারে শোনো, তোমার সব থেকে দামি জিনিস মাথাটা আমার দরবারে লুটিয়ে দিয়েছো, আমি খুশি হয়ে গেছি বান্দা, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দ্বিতীয় নম্বর ব্যবসা হলো ও আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। নামাজ এমন একটা জিনিস, পৃথিবীতে যা কিছু কাজ আছে সব হলো ইবাদত। যদি তার মধ্যে আল্লাহর হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পাওয়া যায়, বিবাহ করলে ওটাও হবে নেকির কাজ, এই যদি চাষ করে ওটাও নেকির কাজ, আর যদি তার সঙ্গে সঙ্গে কেউ ব্যবসা করে ওটাও হবে নেকির কাজ। এমনকি স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাপ মার জন্য যেটা উপার্জন করবে, ওইটা উপার্জন করে যখন তাদের মুখে তুলে দেবে, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা দানার পরিবর্তে একটা করে সদকা করার সব তার আমলনামায় লেখা হবে। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত এবং নামাজ। আমরা বুঝতে পারিনি, আমরা মুসলমান, আমাদের পরিচয় দিতে চাই না। দেখবেন সব ধর্মের একটা একটা সিম্বল আছে, যখন দেখা হয় তাকে সেইটা দিয়ে আভ্যন্তরে জানাই। আমি ভাষাগুলো বলছি না, বলে না একজনের সঙ্গে দেখা হলো, আর একটা তাকে জানালো যে অনেকদিন পরে দেখা হয়েছে, কি বলতে হয় সেগুলো আপনারা জানেন, এক একটা ভাষা তারা বলে। এখন সর্বসম্মতিক্রমে একটা ভাষা সবাই ইউজ করে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদ হোক, নাসারা হোক, মুসলমান হোক, সবাই ব্যবহার করে। সেটা হলো কি? গুড মর্নিং। করে না এই গুড মর্নিং বলে না। আচ্ছা, গুড মর্নিং কথাটা ভালো না খারাপ? গুড মানে কি? গুড মানে ভালো, আর মর্নিং মানে সকাল। তাহলে তোমার সকালটা ভালো, গুড মর্নিং কথাটা তো ভালো। ভালো না? এবার আসুন, এর থেকেও কি ভালো কথা আমার হাবিব বলে গেছেন না বলে যান? হায় রে মুসলমান, তুমি ফোন ধরে বাড়িতে আজ পর্যন্ত সালাম দিতে পারলে না, আর বাড়িতে ঢুকে তো সালাম দিতে পারোইনি। তার কারণ তুমি বাড়িতে সালাম দেবে না, ঈদের দিন, বকরিদের দিন তোমার স্ত্রী তোমাকে সালাম দেবে, এটা সিস্টেম। তুমি কেন সালাম দেবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমার বান্দা, আমার উম্মতি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। অতএব এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা যখন তোমার সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে বলবে আসসালামু আলাইকুম। গুড মর্নিং বলা হলো ভালো সকাল। এখন বলুন, যদি কারো সারা রাত পেটের যন্ত্রণা হয়, আর সকালবেলাটা কি তার ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, খারাপ হবে। এখন যদি সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন বলছে, ভাই আব্দুর রহিম গুড মর্নিং, বলবো দূর হয় এখান থেকে, সারা রাত পেটের যন্ত্রণা, সকালবেলা গুড মর্নিং। এই ভাই শুনে রেখে দাও, আল্লাহ না করুক কারো আব্বার ইন্তেকাল হয়ে গেছে, সারা রাত কেটে চোখটা ফুলিয়ে ফেলেছে, বন্ধুরে সকালবেলা দেখা হলো, বলছে গুড মর্নিং আব্দুল করিম, বলবে গুড মর্নিং হতে পারে না, ব্যাড মর্নিং। তার কারণ আমার আব্বা ইন্তেকাল করেছে, গুড মর্নিং হতে পারে না। এবার আসুন, আমার হাবিব শিখিয়ে গেলেন, বান্দা যখন একজনের সঙ্গে আরেকজন দেখা হবে তখন বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। তোমার যদি রাত্রি কষ্ট হয়, সকালবেলায় তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। তোমার যদি কেউ ইন্তেকাল করে, সকালবেলা শান্তির ধারা বর্ষণ হোক। রাতটা যদি বাসর রাত কেটে থাকে, তবুও তোমার উপর শান্তির ধারা বর্ষণ হোক। এই কথাটা একমাত্র সব জায়গায় ফিট করা যেতে পারে, ঠিক না বেঠিক? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় নম্বরে ব্যবসা হলো ও আকামুস সালাহ, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াহ। তৃতীয় নম্বর ব্যবসা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রুজি দিয়েছি এই রুজি থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচা করো। রুজি কে দিয়েছেন?
জোরে বলেন না, আল্লাহ দিয়েছেন। এখন আপনি আমি কি বলবো, আমি কামালাম, আমি কষ্ট করলাম। এই যে কষ্টটা আপনি আমি করেছি, এই কষ্টটা করার ক্ষমতা কে দিয়েছে? আপনার যদি অন্ধ করতো আপনি সব থেকে বড় প্রতিবন্ধী হতেন। সেজন্য সেদিনকে একটা বায়ানে শুনছিলাম, বড় আল্লাহর ওলি তিনি বলছিলেন যে একটা মজমাতে আমি বায়ান করছি, করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে। এটা তো দিনের বেলা কোনো অসুবিধা নেই। এখন কারেন্ট চলে যাওয়ার পর স্বাভাবিকভাবে অন্ধকার হবে না? হবে না। এখন চেঁচামেচি হচ্ছে, কেউ বলছে জেনারেটর চালাও, কেউ বলছে তাড়াতাড়ি করো, সব চেঁচামেচি হচ্ছে, বড় স্টেজ। এখন সেই স্টেজে একজন বসেছেন, তো উনি বলছেন, সে আল্লাহর ওলি বলছেন যে যখন সবাই চেঁচামেচি করছে, আরে আলো দাও আলো দাও, তো সেই ব্যক্তি একজন বসেছিল, তার 40 বছর বয়স। ওই ব্যক্তি তখন চিৎকার করে বলে, আমার বন্ধুরা, আমি 40 বছর হয়ে গেল, দুনিয়ার আলো কি এখনো পর্যন্ত চোখে দেখিনি। আল্লাহ আমাকে অন্ধ করে পাঠিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি এখনো পর্যন্ত কোনো শিকায়ত করিনি। আর তোমরা 2 মিনিট কারেন্ট চলে গেছো, তোমরা চেঁচামেচি শুরু করে দিয়েছো। অতএব আল্লাহ তাআলা এই কুওয়াত এবং ক্ষমতা এটাই তো আল্লাহ দিয়েছে। রকেট তৈরি করেছে, আর প্লেন তৈরি করেছে, আর কম্পিউটার তৈরি করেছে, মোবাইলের অনেক ফাংশন তৈরি করেছে, মানুষ করেছে, কিন্তু পরোক্ষভাবে এটা মানুষ করিনি। এই ব্রেনটা, ক্ষমতাটা কে দিয়েছে বলো? আপনি আমি একটা খাবারে বসেছি, একই খঞ্চায় যদি দেখা যায় কেউ খেয়ে উঠে গেছে, ওইখানে আর একজন বসতে চায় না, তার কারণ ওখানে খেয়ে গেছে, ওখানে খাবো না। কিন্তু একজন পাগল, সে কিছুই জানে না, আপনি খেয়ে ফেলে দিয়েছেন, ওইখান থেকে তুলে তুলে এসে খাবে, তার ব্রেনটাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। অতএব এই সমস্ত কিছুর ক্ষমতা এর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাই বললেন এই 3য় নম্বর ব্যবসা হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আর 3য় নম্বর ব্যবসা হলো আমার সম্পদ যেটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই থেকে যদি তোমরা খরচা করো, সিররান ওয়া আলানিয়া, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আপনারা হয়তো মনে করবেন ব্যবসা ব্যবসা করছি, ব্যবসা কথাটা কই এলোই না। আল্লাহ তাআলা বলছেন তিজারাতাল লান তাবুর। শেষে বলেছেন এটা হলো কি, কোরআন এমন একটা ব্যবসা, আর নামাজ এমন একটা ব্যবসা, দান খয়রাত এমন একটা ব্যবসা, তিজারাতান এমন একটা ব্যবসা, লান তাবুর, যেটার মধ্যে কোনো রকম কখনো লস হবার ব্যাপার থাকবে না। সেই জন্য এই 3টে জিনিসের উপর আমরা আমল করব, এই করবো ইনশাআল্লাহ। এরপর আসুন, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। রব্বুল আলামিন এরপর যখন সব যারা গুনাহ করেছে জাহান্নামে গেছে, তখন পার হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ রাসূল সুপারিশ করবেন। এই কে সুপারিশ করবেন? জোরে বলেন। আল্লাহ রাসূল সুপারিশ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। উহুদ পাহাড় নাম শুনেছেন? এখানে হাজী সাহেব নিশ্চয়ই আছেন, যারা গেছেন দেখেছেন, 10 কিলোমিটার লম্বা। এবং উহুদ পাহাড়ের অনেক বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলতেন যে উহুদকে আমি মহব্বত করি, আর উহুদ আমাকে মহব্বত করে। উহুদ পাহাড়ে দাঁড়িয়ে আছেন, পেটে 2টো পাথর মারা। ভাবতে অবাক লাগে, আজকে খালি ধরা পড়তে কে কত টাকা মেরেছে। কারা? 10 টাকা যদি কেউ পকেটে মারে, তাকে মারার জন্য 50টা লোক ঝাঁপিয়ে পড়বে। 10 টাকা পকেটে মেরেছে, মেরে ফেলবো কে। 10 কোটি টাকা যদি কেউ গন্ডগোল করে, তার সাপোর্টিং আছে, ওই জন্য তার কোনো অসুবিধা নাই। জি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন এটা আমাদেরকে জানতে হবে। যে আমরা মুসলমান, রাসূলের ইতিহাস যদি না জানি, তার জীবন আদর্শ যদি আমার না জানা থাকে, এটা ভাবতে অবাক লাগা উচিত। সেজন্য একটু ছোট্ট একটা বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে উঠে দেখলেন যে আল্লাহর রাসূলের হুজরার সামনে বিশাল মাল সম্পদ অনেক কিছু এসেছে, মাল এসেছে। এখন উনি সকালবেলায় খুশি খুশি মনে বিতরণ করতে শুরু করছেন। সব গরিবদের খবর দিয়েছেন, আসছে, সব দিচ্ছেন দিতে জোহর হয়ে গেল। জোহরের নামাজ পড়ে আবার বসেছেন। আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে আবার বসেছেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল এরম করে গা পা সব ঝেড়ে চলে গেলেন ঘরের ভেতরে। ঘরের ভেতর প্রবেশ করলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন আর বললেন, আয়েশা রে, তুমি তো জানো আজকে আমি রোজা রেখেছি আর তোমার বাড়িতে আজকে আমার পালা আছে, থাকার আছে। ও আয়েশা রে, বলো আজকে এই রোজা রাখাটা ইফতারের জন্য কিছু আছে না নেই?